কাকিমাকে বাড়িতে ফিরিয়ে আনলে দীপ এবার খুশি হয়ে ঝাঁপিকে এ বাড়িতে থাকার প্রস্তাব দেয় আর সেটা দেখে রেগে যায় ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে চুন্নি ফোন করে কাকিমা নাকি বাড়িতে নেই, কোথাও ওকে খুঁজে পাচ্ছে না। তখনই ঝাঁপি বলতে লাগলো, এই দীপ, কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যে কাকিমা চলে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে চুন্নি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আমি কি করব, কি করব, মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। মার জন্য দুধ গরম করতে গেছিলাম আর এখন এসে দেখি মা ঘরে নেই। ছাদ থেকে শুরু করে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও আমি মাকে খুঁজে পাচ্ছি না। জাপি তখন বলতে লাগলো, সর্বনাশ, কাকিমা, কাকিমা তাহলে কোথায় চলে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে ঠাম্মি বলতে লাগলো, ঝাপি, ঝাপি কি বলে রে রে চুন্নি। চুন্নি তখন বলতে লাগলো, কি আর বলবে। এদিকে দীপের মা বলতে লাগলো, শুধু ঝাঁপি আর ঝাঁপি, ও যেন স্বয়ং ভগবান। ও এদিকে তখন অজয় উপর থেকে চলে আসে আর এসে বলতে লাগলো, আমি ছাদ, ব্যালকনি সবকিছু খুঁজেছি, কোথাও আমি মাকে খুঁজে পাইনি। চুন্নি তখন খুব কান্নাকাটি শুরু করে। তখনই অজয় বলতে লাগলো, এই বোন, আর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আমাদেরকে এক্ষুনি বাইরে খুঁজতে যেতে হবে। বিতান তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আমরা এক্ষুনি বাইরে খুঁজতে যাবো। এই বলে ওরা সবাই বাইরে খোঁজার জন্য ছুটে বেরিয়ে যায়। এদিকে দীপের বাবা বলতে লাগলো, "ও, সবকিছু হয়েছে তোর জন্য। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। তোর অপরাধের জন্য আজকে বৌমা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বৌমার যদি ও কিছু হয় আমি তোকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমিও বলে দিলাম, না হলে আমার নাম দামোদর না।" এদিকে ঠাম্মি বলতে লাগলো, "ও বড় খোকা, কি হবে? এবার বৌমাকে খুঁজে পাবো কিনা, কোথায় চলে গিয়েছে বৌমা সেটাও তো বুঝতে পারছি না।" তখন দামোদর বলতে লাগলো, "মা, আমিও বসে থাকতে পারছি না। আমিও একবার বাইরে বেরিয়ে খুঁজে দেখি কোথায়।" এদিকে উপর থেকে সবটা দেখতে থাকে রোনিত আর রিনকা। আর দুজনে দেখে বলতে লাগলো, বাহ! আপদ তো দেখি নিজে থেকে বিদায় হয়ে গেছে। এদিকে তখনই উপর থেকে রনিত নিচে চলে আসে আর এসে বলতে লাগলো, কি বাবা, চলে গিয়েছে আপনার স্ত্রী? চলে যাবে তো আপনার মতো। এমন স্বামীর সংসার না কোনো মেয়ে করতে চায় না। তবে ভালোই হয়েছে চলে গিয়েছে। কারণ পথের কাঁটা সরে গিয়েছে। এবার আমি পার্মানেন্টলি আমার মাকে এ বাড়িতে নিয়ে আসতে পারবো। আমার মায়ের জায়গাটা দিতে পারবো। তখন এই কথা বলার সাথে, সাথে কাকাবাবু রেগে যায় রনিতের উপর। রনিত তখন বলতে লাগলো, "ও কি ভেবেছো? এখন আমার উপর বড্ড রাগ হচ্ছে? আমাকে কুচি, কুচি করে কেটে ফেলার প্ল্যান হচ্ছে? কিন্তু কিচ্ছু করতে পারবে না। কারণ সবকিছু হয়েছে তোমার জন্য। তোমার মতো দুশ্চরিত্রা লোক না আর দুটো নেই।" এদিকে রাস্তায়, অলিতে গলিতে সমস্ত জায়গায় অজয়, চুন্নি সবাই খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ঝাঁপি বলতে লাগলো, "একবার ফোন করে দেখি খুঁজে পেয়েছে কিনা কাকিমাকে।" তারপরে ফোন করলে তখন বলতে লাগলো, "না, কোথাও খুঁজে পায়নি।" তখনই চুন্নি আবার রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "এই দাদা, আমরা কি মাকে খুঁজে পাবো না? আমাদের মাকে হারিয়ে গেছে।" হ্যাঁ, তখন অজয় বলতে লাগলো, "বোন, তুই একদম কান্না করিস না। দেখবি আমরা আমাদের মাকে ফিরে পাবো।" এদিকে ঝাঁপি ফোন করে বলতে লাগলো, চুন্নি মনে সাহস রাখ। আমাদেরকে এভাবে খুঁজলে আমরা কিছুতে পাবো না। আমাদেরকে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে। তোরা রেল স্টেশনের দিকে যা, বিতানকে অন্যদিকে যেতে বল। আমরা একজন একদিকে খোঁজাখুঁজি করি, না হলে কাকিমাকে খুঁজে পাবো না। কারণ পাড়ার সমস্ত গলি খোঁজা হয়ে গেছে, কাকিমা কোথাও নেই। আর এইদিকে কাকিমা হাই রোডের দিকে গিয়ে সেখানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকে আর বারবার কাকাবাবু সেই কথাগুলো মনে করতে থাকে। ঝাঁপি বলেছিল কাকাবাবু নাকি বাড়ির বাইরে বেরিয়ে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। তারপরে ঝাঁপি প্রমাণ করে দিয়েছে কাকাবাবুই তার বাবাকে খুন করার চেষ্টা করছে। এসব কথাগুলি ভাবতে থাকে আর উনি দিক বিদিক হারিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকে। এদিকে ঝাঁপিয়ে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখতে পেয়েছে কিনা। আর ওই বাচ্চাটা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো দেখেছি হাই রোডের দিকে গিয়েছে অজয়দার মা।" এই কথা বলার পরে তখন ঝাঁপি বলতে লাগলো, "সর্বনাশ, কাকিমা সেখানে কেন গেল?" এই বলে দৌড়ে আসতে দেখতে পায় একটা গাড়ি সামনে। কাকিমা অল্পের জন্য কাকিমাকে বাঁচিয়ে নেয় ঝাঁপি তখন বলতে লাগলো, "ও কাকিমা, তুমি ঠিক আছো? ঠিক আছো?" তখনই সবাই ছুটে আসে সেখানে আর এসে দেখতে পায় কাকিমার জ্ঞান নেই। তখন ঝাঁপি বলতে লাগলো, জল নিয়ে আসো কেউ। কাকিমা জ্ঞান হারিয়ে ফেলেছে। কাকিমা সুইসাইড করতে গিয়েছিল।" যা শুনে রীতিমতো সবাই কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে কাকিমা চোখ খুলে আর তখন ঝাঁপি বলতে লাগলো, ও কাকিমা, তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে সুইসাইড করতে গিয়েছিলে বলো? এদিকে দামোদর কাকাও বলতে লাগলো, বৌমা, তোমার কি হয়েছে? কেন এমনটা করলে তুমি? কথা বলো বৌমা। ঝাঁপি তখন বলতে লাগলো, "কাকিমা, তোমাকে কথা বলতেই হবে তোমাকে।" তারপরে কাকিমা বলতে লাগলো,
আমার তো আর কিছু নেই রে জাপি, আমার সব শেষ হয়ে গেছে। তখনই জাপি বলতে লাগলো, "তোমার কিচ্ছু শেষ হয়নি। তোমাকে যেরকম কাকাবাবু ঠকিয়েছে তেমন ওদেরকেও ঠকিয়েছে। তুমি অজয় মুখের দিকে তাকিয়ে থাকবে। ওরা ওরা কি পেয়েছে? ওরাও তো ঠকে গেছে। আর তোমার সেই আচারের বিজনেসটা নিয়ে তুমি থাকবে। তুমি ওই বাড়িতে ওনার পরিচয়ে থাকবে না। আমি তোমাকে বলছি তুমি ওই বাড়িতে ফিরে চলো। কেন ওই লোকটার জন্য তুমি নিজেকে শেষ করতে গিয়েছো? ওর মতো পাপীর জন্য তুমি নিজের জীবন কেন নষ্ট করবে? তোমার তো দুটো ছেলে-মেয়ে আছে। ওদের কি দোষ?" কাকিমা তখন খুব কান্না করতে থাকে। তখনই দামোদর বলতে লাগলো, "শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলে রাখি। আজ থেকে তুমি আমার ভাইয়ের স্ত্রী নয়, আমার বোনের মতো হয়ে আমাদের বাড়িতে থাকবে।" জাপি তখন বলতে লাগলো, "ও কাকিমা, তোমাকে আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? তুমি কল্পনা, আচার আর ভান্ডার নিয়ে তুমি কিন্তু ঘুরে দাঁড়াবে। চলো তোমাকে বাড়ি নিয়ে যাই।" এরপরে ঝাঁপি বলতে লাগলো, "চলো কাকিমাকে এবার বাড়িতে নিয়ে যেতে হবে তো আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে।" এদিকে দীপ বলতে লাগলো, "কাকিমা, কাকিমা তুমি এটা কি কাজ করতে গেলে বলো? কেন এমনটা করতে গেলে কাকাবাবুর জন্য? তুমি কেন তোমার জীবনটা শেষ করে দিবে?" এদিকে রনিতকে ডেকে আনে ইনকা তার ঘরে আর বলতে লাগলো, "রনিত সত্যি করে বলো তো তোমার প্ল্যানটা কি?" রনিত তখন বলতে লাগলো, "আমার প্ল্যান? এই বাড়ির সবাইকে দূর করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমার প্ল্যান। এই বাড়িতে আমার মায়ের অধিকার থাকবে আর আমার।" ইনকা তখন বলতে লাগলো, "ঝাঁপি এ বাড়িতে একে দূর করে বের হয়ে গেছে ভালোই হয়েছে। ঝাঁপি থাকলে না আমরা এই কাজটা স্মুথলি করতে পারতাম না। এবার আমরা স্মুথলি সব কাজ করতে পারবো।" আর তখনই সেই মুহূর্তে ঝাঁপি কাকিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর দেখে দীপের মা বলতে লাগলো, "ও মা, মা দেখে যান, দেখে যান। আমাদের ছোটকে বাড়িতে নিয়ে এসেছে।" তখন শাশুড়িও ছুটে আসে আর এসে বলতে লাগলো, "বৌমা, বৌমা তুমি কোথায় চলে গিয়েছো?" তখন ঝাঁপি বলতে লাগলো, "ঠাম্মি, কাকিমা না সুইসাইড করতে গিয়েছিল।" তখন এই কথা শুনে ঠাম্মি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "মা রে তুই আমার কোলটা কেন খালি করে দিয়ে যেতে চাইছিস? আমি তো একটা কুলাঙ্গার পেটে জন্ম দিয়েছি। আর সেই কুলাঙ্গারটা যদি এমন হতো জানতাম তাহলে আমি ওকে আতর ঘরে নুন খাইয়ে মেরে ফেলতাম। তুই আমার কথাটা ভাবলি না, পরিবারের কারো কথা ভাবলি না। তুই এই কাজটা কি করে করতে পারলি?" তখন কাকিমাও খুব কান্নাকাটি করে। এদিকে এ তখন দীপের মা বলতে লাগলো, "এই পরিবারের মান-সম্মানটার কথা একবারও ভাবলি না? তুই নিজেকে শেষ করতে গেলি। এই পরিবারের দিকে তো এবার আঙ্গুল তুলে সবাই বলতো এই পরিবারের বৌমা সুইসাইড করছে।" তখন জাফি বলতে লাগলো, "শুনুন উম আন্টি আমি আপনাকে একটা কথা বলি। আপনি এখনো মান-সম্মানের কথা ভাবছেন? সকালে যে ঘটনাটা হয়েছে এখানটা তো এখনো ২৪ ঘন্টা বের হয়নি। আগে মানুষগুলোর কথা ভাবুন। ওই মানুষগুলি থাকলে তো পরিবারের মান-সম্মান।" তখন অপমান করতে যায় দীপের মা। আর তখনই রেগে যায় দীপের বাবা আর বলতে লাগলো, "খবরদার তুমি ওই মেয়েটাকে একদম অপমান করবে না। আজকে ওই মেয়েটার জন্য বৌমাকে আমরা ফিরে পেয়েছি। আর আজ থেকে আমি বলছি ও এই বাড়িতে থাকবে।" তখন আম দীপের মা বলতে লাগলো, "দীপ, দীপ এটা তোর বাবা কি বলছে?" দীপ তখন বলতে লাগলো, "বাবা তো কোনো কথা ভুল বলেনি। আজ থেকে যাবি আমাদের বাড়িতে থাকবে।" ঠাম্মিও তখন বলতে লাগলো, "হ্যাঁ, জাফি তুই আমাদের বাড়িতে থাকবি। আমাদের পরিবারটা রক্ষা করার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম।" এইদিকে ইনকা আর রনিত বলতে লাগলো, "দীপ এবার কি করবে? সত্যি কি দীপ তাহলে জাফিকে এই বাড়িতে রেখে দেবে? তাহলে তো আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে।" দীপ তখন সবার মুখের উপর জবাব দিয়ে বলতে লাগলো, "আমি বলছি ঝাঁপি এবার থেকে আমাদের বাড়িতে থাকবে। আমাদের সবার আ না রক্ষার্থে ঝাঁপি এ বাড়িতে থাকবে।" ইনকা কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। এইদিকে কাকাবাবু কাকিমার কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, "আমাকে ক্ষমা করে দাও।" কিন্তু কাকিমা কিছুতেই ক্ষমাটা করলো না। দীপ তখন বলতে লাগলো, "কাকাবাবু তোমাকে না এত সহজে ক্ষমা করা যায় না। কারণ তুমি যে কাজটা করছো সেটা ক্ষমার অযোগ্য।" এদিকে ঝাঁপিও তখন খুব খুশি হয়। দীপ তাকে এ বাড়িতে রেখে